উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি নতুন সেমিস্টারের জন্য। ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুনভাবে নতুন সেমিস্টারের পড়াশোনার প্রস্তুতি পর্ব চলছে। অনেকে অফলাইনে অনলাইনে অ্যাডমিশন হতে চাচ্ছ, তাই দেরি না করে আমাদের সেন্টারে খুব অফার চলছে, আর 1-2 দিন রয়েছে। কিছু টাকা কমের বিনিময়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো। আমরা বিভিন্ন সেমিস্টারের সিলেবাস আপলোড করেছি ইউটিউবে। এখন 3rd সেমিস্টারের মেজর বাংলা অর্থাৎ বাংলা অনার্স যাদের রয়েছে তাদের সিলেবাস আমি প্রেজেন্টেশন করছি। তোমাদের দুটো পেপার রয়েছে, মেজর কোর্স 5 আর মেজর কোর্স 6। আমি দুটো পেপারের সিলেবাস একসঙ্গে একটা ভিডিওতে করছি। একটা ভিডিওর মধ্যেই দুটো সিলেবাস পেয়ে যাবে তোমরা। মেজর কোর্স 5 যে সিলেবাসটি রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্য। এই মধ্যযুগের বাংলা সাহিত্যের 3টি টপিক রয়েছে তোমাদের। 1 নম্বর রয়েছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য। মূলত চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড আছে, তবে তোমাদের সিলেবাসে একটা খণ্ড অন্তর্ভুক্ত হয়েছে, সেটা হচ্ছে আখেটিক খণ্ড। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড বা কালকেতু ফুল্লরার কাহিনী যে অধ্যায়টি রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। সেকেন্ড যে বিষয়টি রয়েছে কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্য। অর্থাৎ মনসা মঙ্গল কাব্য তো অনেকেই রচনা করেছেন। আমাদের সিলেবাসে যে অন্তর্ভুক্ত রয়েছে কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্য পড়তে হবে। 3 নম্বর রয়েছে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার একাধিক পালা রয়েছে, তবে আমাদের সিলেবাসে রয়েছে মহুয়া ও চন্দ্রাবতীর পালা। ময়মনসিংহ গীতিকার একাধিক পালাগুলির মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে মহুয়া ও চন্দ্রাবতীর পালা। এই ছিল মেজর কোর্স 5 এর সিলেবাস। এবারে আমরা মেজর কোর্স 6 যে সিলেবাসটি রয়েছে অর্থাৎ ছন্দ অলঙ্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা অনেকটা অঙ্কের মতো, করলে বুঝলে খুব সহজেই আয়ত্ত করা সম্ভব, আর ক্লাস না করলে না বুঝলে এই টপিকটা কিন্তু খুব কঠিন। ছন্দ অলঙ্কারের মধ্যে কি রয়েছে প্রথমে আমরা জানবো। ছন্দের মধ্যে কি রয়েছে? ছন্দের কিছু সংজ্ঞা ও স্বরূপ রয়েছে। দল, মাত্রা, পর্ব, লয়, পংক্তি, ছেদ, জ্যোতি ইত্যাদি বিষয় রয়েছে। তারপর ধরো ছন্দের যে শ্রেণী বিভাগ রয়েছে, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, পয়ার ছন্দ, মহাপয়ার ছন্দ, তারপর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, গদ্য ছন্দ, এই ছন্দগুলো রয়েছে। এছাড়াও তোমাকে ছন্দ লিপি নির্ণয় করতে হবে, ছন্দ নির্ণয় করতে হবে, গুরুত্বপূর্ণ টপিক। এবারে রয়েছে অলঙ্কার। অলঙ্কার থেকে তোমাকে শব্দালঙ্কারও পড়তে হবে, অর্থালঙ্কারও পড়তে হবে। শব্দালঙ্কার থেকে পড়তে হবে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি আর পুনরুক্ত বোধাভাস, যে 5টি ভাগ রয়েছে। আবার বলছি, অলঙ্কারে যে 5টি ভাগ রয়েছে তোমার শব্দালঙ্কারের অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি আর পুনরুক্ত বোধাভাস। আর অর্থালঙ্কারের মধ্যে রয়েছে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার, বিরোধমূলক অর্থালঙ্কার আর গূঢ়ার্থ প্রতীকীমূলক অলঙ্কার। অর্থাৎ অর্থালঙ্কারের তোমাদের 3টা টপিক পড়তে হবে। সাদৃশ্যমূলক রয়েছে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপোন্নতি, সমাসক্তি, ব্যতিরেকী, তারপর হচ্ছে অতিশয়োক্তি। এই পাঠটা খুব গুরুত্বপূর্ণ, সাদৃশ্যমূলকটাই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের। এছাড়া রয়েছে বিরোধমূলক।
বিরোধানুভাস অলঙ্কার, বিভাবনা অলঙ্কার, অসঙ্গতি অলঙ্কার, এছাড়া রয়েছে গূঢ়ার্থ প্রতীকীমূলকের মধ্যে রয়েছে অপ্রস্তুত প্রশংসা, অর্থান্তর নাশ, ব্যজস্তুতি অলঙ্কার, এছাড়া তোমাকে থাকবে অলঙ্কার নির্ণয় করো। অর্থাৎ মেজর কোর্স 6 এর ছন্দ অলঙ্কারের পুঙ্খানুপুঙ্খ বিষয় তোমাদের পড়তে হবে। এই ছিল থার্ড সেমিস্টারের মেজর বাংলা অথবা বাংলা অনার্সে যারা পড়ছো তাদের মেজর কোর্স 5 এবং মেজর কোর্স 6 এর পুরো সিলেবাস আমি আলোচনা করেছি। ভিডিওটা ভালো করে দেখবে, প্রয়োজনে তোমরা এই টপিকগুলো লিখে রাখবে খাতায়, তারপর ধীরে ধীরে ধরে ধরে পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।